আচ্ছা, একটা মজার ব্যাপার দিয়ে শুরু করি। ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে লোকে ১০০ বছর বয়সটা হেসে খেলে পার করে দেয়। জাপানের ওকিনাওয়ার কথা বলছি। সেখানে প্রতি ১০ লাখে নাকি ৫০০ জনেরও বেশি শতবর্ষী। তো এই দীর্ঘ সুখী জীবনের রহস্যটা কি? আমরা একটা বই দেখছিলাম, বুঝলেন? সেখানে বলছে ওকিনাওয়ার খাদ্যাভ্যাস, মানে ডায়েটটা একটা বিরাট ব্যাপার। এটা কি ইকিগাই ডায়েট বলা যায়? আসুন তো বইটা ঘেঁটে দেখি ওদের খাওয়ার রহস্যটা কি। হ্যাঁ, বইটাতে এই খাদ্যাভ্যাসের ওপর বেশ জোর দেওয়া হয়েছে। মানে দীর্ঘজীবনের একটা বড় কারণ তো বটেই। যদিও এটাও ঠিক যে এর সাথে ওদের ওই সামাজিক বাঁধন, জীবনের মানে খুঁজে পাওয়া, মানে যাকে বলে ইকিগাই, আর হালকা ব্যায়াম, এগুলোও কিন্তু জড়িয়ে আছে। তবে হ্যাঁ, ওদের খাওয়ার ধরনটা সত্যি খুব আকর্ষণীয়। বইটাতে একটা দারুণ অভ্যাসের কথা পেলাম, হারাহাচি বু। শুনেছেন নাকি? এর মানে হলো পেট একদম টাইট না করে, মানে যখন মনে হচ্ছে ৮০% মতো ভরেছে, ব্যাস খাওয়া স্টপ। শুনতে তো সোজা লাগছে, কিন্তু এর এফেক্ট নাকি মারাত্মক। বইটা বলছে জাপানে যে ছোট ছোট পাত্রে খাবার দেয় না, ওইটার জন্যও নাকি কম খাওয়াটা সুবিধে হয়। দেখতে লাগে অনেক পথ খাচ্ছি, কিন্তু আসলে পরিমাণটা কম। এটা কি সত্যি? একদম, এটা একটা সচেতন অভ্যাস বলতে পারেন। এই হারাহাচি বু, মানে পরিমিত খাওয়া, এর সাথে স্বাস্থ্যের সরাসরি যোগ আছে। বইটাতে তো এটাই বলছে। আসলে কি হয় দেখুন, যখন আমরা একটু কম খাই, শরীরের উপর চাপটা কমে। যেমন ধরুন, শরীরে ফ্রি র্যাডিক্যাল তৈরি হওয়া কমে যায়, মানে ওই যে কোষগুলোকে বুড়িয়ে দেয় যেগুলো, ফলে বয়স বাড়ার গতিটা একটু ধীরে হয় আর কি। আর ওকিনাওয়ার বয়স্ক মানুষদের মধ্যে ক্যান্সার বা হার্টের অসুখ এগুলো অনেক কম। বইটার মতে এই কম খাওয়ার অভ্যাসটাই একটা বড় কারণের পেছনে। এলাহি কাণ্ড! ওরা নাকি মশলা টশলা মিলিয়ে প্রায় ২০৬ রকমের জিনিস খায় নিয়মিত, আর প্রতিদিন গড়ে ১৮ রকম আইটেম থাকে পাতে। ভাবা যায়? মানে প্রধান খাবারটাই হলো গাছপালা থেকে আসা। দৈনিক ক্যালোরির বিরাট অংশ, প্রায় ৩০% বা তারও বেশি, আসে শাকসবজি থেকে। সাথে মিষ্টি আলু, ভাত জাতীয় শস্য আর সোয়া প্রোডাক্টস যেমন টোফু। আর হ্যাঁ, গ্রিন টি তো আছেই। ও আরেকটা ফলের কথা আছে না, শিকুয়াশা না কি যেন নাম, লেবুর মতো দেখতে, অ্যান্টিঅক্সিডেন্ট ভর্তি। হ্যাঁ হ্যাঁ, শিকুয়াশা, ওটাও খুব উপকারী। আর গ্রিন টির কথা তো বলতেই হয়। বইটাতে এর গুণের কথা অনেক বলা আছে। মানে কোলেস্টেরল কমানো, ব্লাড সুগার ঠিক রাখা, ইমিউনিটি বাড়ানো, অনেক কিছু। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট ভরা গ্রিন টি, প্রচুর শাকসবজি, ফল, এইসব মিলিয়েই ওদের স্বাস্থ্যটা এত ভালো। সাথে তো পরিমিত খাওয়াটা আছেই। বইটার বিশ্লেষণে এটাই উঠে এসছে বারবার। তার মানে কম খাওয়া, মানে ওই 80% নিয়মটা মানা, আর কি খাচ্ছি সেটার উপর নজর দেওয়া। প্রচুর শাকসবজি, ফল, দানাশস্য, সোয়া, পরিমিত মাছ, গ্রিন টি, এই কম্বিনেশন। আচ্ছা, বইটাতে রান্নার ব্যাপারে কিছু বলেছে? ওদের রান্নার স্টাইল কি আলাদা? হ্যাঁ, সেটারও উল্লেখ আছে। ওরা মূলত খাবার অল্প সেদ্ধ করে বা ভাপিয়ে নেয়, স্টিমিং যাকে বলে, অথবা হালকা নেড়েচেড়ে রান্না করে, মানে স্টার ফ্রাই। খুব বেশি তেল মশলা দিয়ে কষানো বা ডুবো তেলে ভাজাটা কম। এর ফলে খাবারের পুষ্টিগুণটা অনেকটাই ঠিক থাকে। তো সব মিলিয়ে কি খাচ্ছে, কতটা খাচ্ছে, আর রান্নাটা কিভাবে করছে, এই তিনটে মিলেই ওদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তাহলে যদি সারমর্ম করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে খাওয়ার সময় মন দিয়ে খাওয়া, পেট ৮০% ভরলেই থামা, খাবারের থালায় প্রচুর বৈচিত্র্য রাখা, বিশেষ করে গাছপালা নির্ভর খাবার বেশি। আর হ্যাঁ, ছোট ছোট পাত্রে খাওয়া, যাতে অজান্তেই কম খাওয়া হয়ে যায়। এই জিনিসগুলোই হয়তো দীর্ঘ আর সুস্থ জীবনের দিকে এক ধাপ এগিয়ে দেয়, যেমনটা আমরা এই বই থেকে ওকিনাওয়ার উদাহরণে দেখলাম। বিষয়টা কিন্তু সত্যিই ভাবার মতো। মানে আজকের দিনে আমরা যেভাবে দৌড়ের উপর থাকি, যেভাবে খাই, তার সাথে ওকিনাওয়ার ওই শান্ত, পরিমিত, বৈচিত্র্যময় খাওয়ার কত তফাৎ। আচ্ছা, এমনটা কি হতে পারে যে আমাদের রোজকার জীবনে খুব ছোট্ট একটা বদল, ধরুন শুধু এই ৮০% নিয়মটা মানার চেষ্টা করা, সেটাই হয়তো আমাদের শরীর আর মনের ওপর একটা বড় ইতিবাচক প্রভাব ফেলবে? এই প্রশ্নটা মনে ঘুরপাক খাচ্ছে।